আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত, আগেকার নবীদের উম্মতেরা যদি কোনো গুনাহ করত তো সঙ্গে সঙ্গে আযাব এসে যেত, সঙ্গে সঙ্গে গজব এসে যেত। কিন্তু আমার প্রিয় ভাইরা, বাবারা, ও বন্ধুরা, আমরা এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত যেই উম্মতেরা গুনাহ করে কিন্তু আযাব আসে না, যেই উম্মত পাপ করে একটা পাপের জন্য আল্লাহ একটা পাপ লিখে দেয়। প্রিয় ভাইরা আমার, ফজরের নামাজ যারা পড়ে নাই তাদের জন্য আল্লাহ কোনো গজব রাখে নাই। অনেক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে না, এরপরে সকাল 7টা-8টার সময় ঘুম থেকে উঠে দোকানে যায়। আল্লাহ চাইলে পারতো যে ফজরের নামাজ পড়বে না তার মুখটাকে আমি বাঁকা করে দেব, যে জোহরের নামাজ পড়বে না আমি তার হাতটাকে বাঁকা করে দেব, আমি যে আসর পড়বে না আমি তার পাটাকে বাঁকা করে দেব, যে মাগরিব পড়বে না আমি তার দোকানে বেচা কিনা বন্ধ করে দেব, যে এশা পড়বে না আমি তার রাতের ঘুমকে কেড়ে নেব। আল্লাহ চাইলে পারতো কি পারতো না? কিন্তু আমার ভাইরা, বাবারা, এ বন্ধুরা, আল্লাহ তাবারাকা তাআলা কেমন দয়াবান, কেমন মেহেরবান, তিনি কেমন দয়াবান। গুনাহ করার পরেও তিনি আমাদেরকে আযাব দেয় না, গজব দেয় না। আল্লাহ দেখছে, আল্লাহর সামনে আমি মিথ্যা কথা বলছি, আল্লাহর সামনে আমি হারাম কাজ করছি, আফসোস মুসলমান, এরপরেও আল্লাহ আমাকে তোমাকে গজবের মধ্যে রাখে না। 24 ঘন্টা এই গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। আমি প্রায় সময় কথাটা বলি, প্রায় সময় বলি, কেননা ও মুসলমান, আল্লাহ তাবারাকা তাআলা আমাকে আর তোমাকে কেমন দয়া করছে, কেমন মেহেরবান তিনি। এত অন্যায়, এত অপরাধ করার পরেও আল্লাহ আমাদের রিজিককে বন্ধ করে নাই, আমাদের ইজ্জতকে আল্লাহ সমাজে ক্ষুণ্ণ করে নাই, আল্লাহ আমাদের উপার্জনকে কমায়া দেয় নাই। এত এত শান্তি, এত শান্তি আল্লাহ তাবারাকা তাআলা আমাদের জন্য রেখেছেন। বাইরে 24 ঘন্টায় গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। বলেন তো কি দিচ্ছে? একটু সবাই বলেন কি দিচ্ছে? আপনারা কি সবাই এটা জানেন? অক্সিজেন দিচ্ছে গাছ 24 ঘন্টা আমাদের শ্বাস প্রশ্বাসে। এই যে শ্বাস ভিতরে নিচ্ছি এটা অক্সিজেন, যেটা ছাড়ছি এটা কার্বন ডাই অক্সাইড দূষিত, যেটা ছাড়ছি এটার মধ্যে দূষণ। এই জন্য হাদিস শরীফে আছে, যখন তুমি কোনো গরম, এই যে শিক্ষা, এই দেখেন যারা চলে যাচ্ছে, দেখেন কিছু শিখাইতেছি ভাই, কিছু শিখাচ্ছি, হ্যাঁ, আবার আসবে না 1 নাম্বার, ও প্রস্রাব করবে, আচ্ছা আচ্ছা যাও যাও, জি জি জি, ও মোবাইলে কিছু ওয়াজ শুনতে পারবে, জি। চা খান না আপনারা? চা খান? চা গরম হয় না? দুধ গরম হয় না? এই গরম জিনিস যখন আপনি পান করবেন তখন ওই গরম পাত্রের মধ্যে আপনি শ্বাস ফালাবেন না। কেন? আপনি যেটা বের করছেন, আপনার ভিতর থেকে যেটা বের হচ্ছে এটা কার্বন ডাই অক্সাইড, এটা দূষিত। এই আপনি যখন গরম কিছুতে এই আপনার শ্বাসটা ফালাবেন ওটা দূষিত হয়ে যাবে, ভিতরে গেলে রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদেরকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নবী দেখেন, গরম জিনিসে শ্বাস ফালাবো না এটাও নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলমান, আমি যদি বলতে শুরু করি মুস্তাফা রাস্তায় হাঁটার সময় কিভাবে থুতু ফালাবেন, নবীজি বলেছে মাথাটা নিচু করে বাম পায়ের নিচে থুতু ফালাও আর বাম পাটা দিয়ে থুতুটাকে এভাবে মুছে ফেলো। থুতুটা কিভাবে ফালাবেন, কোন দিকে ফালাবেন এবং এটার সঙ্গে আপনি কি ব্যবহার করবেন এটাও আমার আপনার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। ও মুসলমান, চিনো সেই নবীকে, চিনো। আমরা সবাই বলি রহমাতাল লিল আলামিন, নবী রহমাতাল লিল আলামিন, আচ্ছা তা তো বটে, কিন্তু যারা নবীর সুন্নত পালন করে না এরা নবীজির রহমতের ভাগীদার হবে না। হুজুর এটা কি বললেন? হ্যাঁ অবশ্যই উদাহরণ দেব, আপনাদের খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে কিছু করার নাই, কিছু শিখায়া যাব ইনশাল্লাহ আপনাদেরকে। আমার ভাইরা, বাবারা, খাবারের সময় ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে খাওয়া সুন্নাত, বরং নয় কোন হাদিসে আছে দোনো পা খাড়া করে, খুব খেয়াল করেন, আর এই গাদিটাকে মাটিতে না লাগিয়ে দোনো পা খাড়া করে খাওয়া সুন্নাত। এটা আল্লাহর হাবিবের সুন্নাত। কেন সুন্নাত? আপনি যদি দোনো পা খাড়া করে খান তাহলে দেখবেন পেটটাকে 3 ভাগ করলে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি। এইটা আপনি আসান করে বসবেন, কখনোই পারবেন না, পেট বলবে আরো ঢুকাও
আরো ঢুকাও, ভরে নাই, আরো ঢুকাও, যতক্ষণ টাইট না হবে ততক্ষণ দেখবেন কথা ঠিক আছে না। দেখেন দেখেন, কিন্তু আপনি যদি দুটোটা পা খাড়া করে বসেন, পেট 2-4 লোকমা 5 লোকমা পরে বলবে বাস, আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্নত আদায়ের কারণে ডাক্তাররা কি বলে জানেন? অধিকাংশ রোগ সৃষ্টি হয় অধিক খাবারের কারণে। আপনারা জানেন কিনা জানি না, অধিকাংশ রোগ সৃষ্টি হয় কিসের কারণে? নবীজি বলছেন পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার দিয়ে প্রবেশ করাও, আর 1 ভাগ পানি লাগাও, আর একটা ভাগ খালি রাখো। তুমি কখনোই ডাক্তারের মুখাপেক্ষী হওয়া লাগবে না। প্রিয় ভাইরা আমার, এই সুন্নাতের খেলাফ যে কাজ করলো তার কি হলো? পেটে গ্যাস হলো, পায়খানা শক্ত হলো, কিছুদিন পরে লিভার খারাপ হয়ে গেল, নানান ধরনের রোগ সৃষ্টি হলো। তাহলে সুন্নাত পালনের মধ্যে রহমত নাকি সুন্নাত না পালনের মধ্যে রহমত? একটু জোরে বলেন, জোরে বলেন। সুন্নাত পালনের মধ্যে। প্রিয় ভাইরা আমার, খাবারের আগে একটু পানি খেয়ে নেওয়া নবীর সুন্নাত। কেন? আপনি যখন খাবার খাবেন তখন পেটটা শক্ত থাকবে। জমিনে ধান গাছ রোপণ করতে যেমন জমিনটা চাষ দিতে হয়, পানি ঢালতে হয়, মই দিয়ে সমান করতে হয়, এরপরেই কি করতে হয়? ধানটা গাছটা কি করতে হয়? রোপণ করতে হয়। শক্ত মাটির মধ্যে কি আপনি গাছ রোপণ করতে পারবেন? জোরে বলেন, পারবেন? আপনি যদি আগে একটু পানি খেয়ে নেন তাহলে দেখবেন আপনার ওই খাবারে যদি কোনো অ্যাসিডিটি থাকে, কোনো জীবাণু থাকে, কোনো সমস্যা থাকে, ওই পানি খাওয়ার কারণে অশান্তি দূর হয়ে যাবে, আপনার খাবারটা ব্যালেন্স হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা খাবার পাইলো তো ও শুরু করে দিল, এই পাইলে তো হাত ধুইছে না কি খবর নাই, ও দিল মুখম। এই প্রিয় ভাইরা আমার, ভাইরা বাবারা, তাহলে নবীর সুন্নাত পালনের মধ্যেই রহমত। আমরা যারা নবীর সুন্নাত পালন করতে পারি না, নবীজির রহমতের মধ্যে আমরা নাই। এই আরেকটা শুনে যান, অনেক কিছু শিখাবো। এই পুরুষরা, টাকনু আছে না, পায়ের টাকনু? টাকনু চিনেন তো? আচ্ছা, এই পায়ের টাকনু পুরুষের যদি খোলা থাকে তাহলে তার যৌবন শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন তোমরা টাকনুর উপরে জামা পড়ো, টাকনুকে খোলে রাখো। তো বিজ্ঞানী গবেষণা করলো, কি ব্যাপার মুহাম্মদ এই কথা কেন বললো? প্রত্যেকটি সুন্নাতকে গবেষণা করা হয়েছে, আমি বলবো ইনশাল্লাহ, কিছু কয়েকটা বলবো। তারা গবেষণা করে দেখলো যে যে সকল লোক টাকনুর উপরে জামা পরে, প্যান্ট বা পায়জামা যেটাই বলেন, টাকনুটা যার খোলা থাকে, আলো এবং বাতাস ওখানে লাগে। এই টাকনু খোলা থাকার কারণে, আলো বাতাসের কারণে যৌবন শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নারীদের জন্য টাকনু ঢেকে রাখা ফরজ। টাকনু ঢেকে রাখা ফরজ, হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এটা ওলামায়ে মুতাআখিরিনদের মত। ওলামায়ে মুতাকাদ্দিমিন যারা মুতাকাদ্দিমিনদের মত, আর ওলামায়ে মুতাআখিরিন শেষ যুগের আলেমদের মত হলো নয়। চেহারা, এই হাত, পা সবগুলোই ঢেকে রাখা ফরজ। যদিও কোরআন ও হাদিসের মধ্যে চেহারাটা আর হাতের 2 তার কবজি, 2 পায়ের টাকনুর নিচের অংশটা খোলা রাখার ব্যাপারে আছে, কিন্তু উলামায়ে মুতাআখিরিন শেষ যুগের আলেমরা বলেছেন না না, ফিতনার যুগ, চেহারা দেখলেই তো সব হয়ে যাবে। হায় মুসলমান, চেহারার কথা কি বলবো? আমি যখন আপনাদের দেশে হাঁটি তো মেয়েদেরকে দেখলে কোনটা মুসলমান কোনটা হিন্দু বুঝতে পারি না, কপালের দিক তাকাইলে বুঝি। কারণ এই যেটা মুসলমান ওইটাও শাড়ি, যেটা হিন্দু ওইটাও শাড়ি, সবদেরই পেট আর পিঠ দেখা যায়। কি লজ্জার ব্যাপার বলো! আরে যে আখিরাত মানে না, যে আখিরাতে বিশ্বাসী নয়, যে হিসাব মানে না, যে কবর বিশ্বাস করে না, যে কবরের আযাব বিশ্বাস করে না, যে মৃত্যু হবে তার বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মিজানকে বিশ্বাস করে না, যে রাসূলকে বিশ্বাস করে না, সে ল্যাংটা হয়ে চলুক, তোমার কি? তোমার বিবি কিভাবে চলবে এটা কি তুমি তাকে অনুসরণ করবা না আমার নবীর বিবিদেরকে অনুসরণ করবে? মুসলমান বলো, মুসলমান
আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাবারাকা তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। নবীজির দাড়ি ছিল কি ছিল না? এখন তো বলবেন, আওয়াজ তো কম হবে এখন। নবীজির দাড়ি ছিল কি ছিল না? ছোট ছোট ছিল না এক মুষ্টি ছিল? এক মুষ্টি ছিল। গবেষণা করে দেখা গেছে যাদের দাড়ি লম্বা তাদের যৌন শক্তি বেশি। হ্যাঁ, যাদের দাড়ি লম্বা তাদের দৃষ্টি শক্তি বেশি, লোপ পায় না, তাদের চোখের জ্যোতি কমে না, তাদের চোখের জ্যোতি বৃদ্ধি পায়, বরং এটা আরো মাশাআল্লাহ বেড়ে যায়। ও মুসলমান ভাইরা বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শে, জীবনীর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ বলছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রহমত দাতা, যিনি আমাদের সৃষ্টিকারী, উনি বলছেন আমার নবী যেভাবে চলেছে তুমি সেভাবেই চলো। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। ভালো করে শুনেন, আল্লাহ বলছেন যে আল্লাহ এবং পরকালের আশা রাখে তার জন্য নবীর জীবনে উত্তম আদর্শ রয়েছে। সবাই তো বলে আখিরাত বিশ্বাস করি, সবাই তো বলে আল্লাহকে মানি, কিন্তু আল্লাহ কি বলছে? যদি আমাকে তুমি মানো, যদি আখিরাতকে বিশ্বাস করো, তাহলে আমার নবীর সুন্নাত অনুযায়ী চলো। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ তাবারাকা তাআলাকে অধিক স্মরণ করে। মুসলমান ও আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব ঢিলে ঢালা পোশাক পরতেন। কি পোশাক? জোরে বলেন। দেখবেন আজকাল এমন টাইট পোশাক পরলো, এখন শীষ করবে। কি করবে? প্রস্রাব করবে। ও চান্দু তো বসতে পারছে না, কি করবে? চেষ্টা করছে, বসতে তো পারছে না, ও তো টাইট লেগে আছে, তো ও বাস অফিস খুললো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিল। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি ক্ষতি হয় শুনবেন? যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের মূত্রথলির নিচে কিছুটা প্রস্রাব বাকি থেকে যায়, ওইটা বাকি থাকতে থাকতে প্রস্রাব নালীতে ক্যান্সার, রোগ জীবাণু, পাথর, নানান ধরনের রোগ সৃষ্টি হয়। ও মুসলমান, নবী বলছে বসে প্রস্রাব করো, তুমি বলছো নবী রাহমাতাল লিল আলামিন, আর তুমি বলছো আমার এত রোগ কেন? আমি বলছি ভাইজান, নবীর সুন্নাত পালন না করার কারণে তোমার মধ্যে এত রোগ দেখা গিয়েছে। আমার ভাইরা, ঢিলে ঢালা পোশাক পরার জন্য নবীজি বলেছেন, নবী ঢিলে ঢালা পোশাক পরার কথা বলেছেন। কেন বলেছেন? আপনি যতই টাইট ফিট পরবেন, ভিতরে আলো বাতাস যাবে না। ভিতরে আলো বাতাস না গেলে আপনার স্বাস্থ্য নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। খাবার খাবেন তো বারবার আঙ্গুলটা চেটে চেটে খাবেন, কি হবে? বিজ্ঞানী আবিষ্কার করেছে এই আঙ্গুলগুলোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রয়েছে। আপনি যখন আঙ্গুলকে চোষা দিবেন, তখন এই সূক্ষ্ম ছিদ্র থেকে কিছু লালা বের হবে, ওই লালা আপনার পেটে যাবে, সঙ্গে সঙ্গে ওই লালা আপনার খাবারকে হজম করে দিবে। কথা বুঝেন নাই? আমার ভাইরা, নবী তো জানে কিছু পেটুক মানুষ থাকবে আমার উম্মতের মধ্যে, এই সুন্নাতরা পালন করো তো সঙ্গে সঙ্গে খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ তো বলো। আমার প্রিয় ভাইরা, যারা আখিরাতের বিশ্বাসী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। ভারতীয় মুসলমান ও আল্লাহর বান্দা, এ আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা, আমার যুবতী বোনেরা, আমরা আমার নবীর উম্মত, আমরা আমার নবীর উম্মত। আমরা কোনো নায়ক নায়িকাকে অনুসরণ করতে পারি না, আমরা কোনো খ্রিস্টানকে অনুসরণ করতে পারি? জোরে বলেন, পারি?
আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে কি বোঝা গেল আমার প্রিয় ভাইরা বাবা জানেরা, ও আমার ভাইরা বাবারা, আল্লাহ তাবারকা তাআলা আমাদের নবীজির আদর্শের মধ্যে উত্তম চরিত্র রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। এতক্ষণও একটা গজলও বলি নাই, আমি চেক করতেছিলাম দেখি কে কে ধৈর্যশীলতার সঙ্গে শুনে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। তবে আমি অনুরোধ করব, শিখার জন্য কিছু সময় ব্যয় করেন। শুধু আমার সময় নয়, জুমার দিন আলেমরা, আপনাদের দেশে এসে আমি খুব অবাক হই, আমার খুব ব্যথা হয়, খুব খারাপ লাগে। আমি গত শুক্রবারে পাকা দরগায় নামাজ পড়লাম, জুমার নামাজ। ওখানে দেখলাম খতিব সাহেব 1 মিনিটও বক্তব্য দিল না। আরো মসজিদগুলো খবর নিলাম, জুমার মধ্যে বয়ান হয় না। ছি, আমি খুবই আশ্চর্য হলাম। এদেশের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, এমনিতেই তো হিন্দুস্তান, আর জুমার দিন যদি আলেমে দিনরা দিনের জরুরি বিষয়গুলো নিয়ে কমপক্ষে আধা ঘন্টা বয়ান না করে, তাহলে শিখবে কোত্থেকে মানুষ বলেন তো? যে জ্ঞানী সে বেশি সচেতন এবং বুদ্ধিমান। যার জ্ঞান নাই আমরা তাকে কি বলি? বোকা বলি, পাগল বলি, জাহেল বলি, মূর্খ বলি। কেন বলি? জ্ঞান না থাকার কারণে। জ্ঞান যার আছে সে বুদ্ধিমান, সে বিপদে পড়ে না, সে সচেতন, সে দুনিয়াতে ভালো চলে, সে মানুষের কাছে সম্মান পায়। তো মুসলমান দ্বীনের শিক্ষা কিভাবে আসবে? কিভাবে আসবে? আমি অনুরোধ করব আমার উলামায়ে আহলুস সুন্নাহ এবং আপনারা যারা মসজিদ কমিটি আছেন, কাল থেকে আপনি নির্দেশ জারি করবেন যে মসজিদের ইমাম সাহেবের বেতন আরো 1000 টাকা বাড়িয়ে দেওয়া হলো, প্রত্যেক জুমাতে আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা। আমরা তো 40 মিনিট বয়ান করি প্রত্যেক জুমায়। বিশ্বাস করবেন, প্রত্যেক জুমায় 40 মিনিট বয়ান হয়। এবং শুধু তাই নয়, ও কমিটি থেকে আমাদেরকে বলা হয়, হুজুর ঠিক টাইম মতো বয়ানে দাঁড়াবেন। হ্যাঁ, এরা সচেতন ব্যক্তি, এরা মানুষকে কিছু শিখাতে চায়। 40 মিনিট বয়ান করি আমরা জুমার দিন, প্রত্যেকটা জুমায়। খুব মনোযোগ, প্রত্যেকটি জুমায় আলাদা আলাদা টপিক। বাস গত জুমাতে যেটা বললাম, এই জুমাতে সেটাও বললাম, এরপরের জুমা আবার সেটাই বললাম, এরপরের জুমা আবার সেটাই বললাম। কি হলো? এই জলসার মধ্যে তো তাই হয়, ও সবাই একটাই বলে, কেউ নামাজের কথা বলে না। টাইম ফিক্সড করে দিবেন এবং বিষয় নির্ধারণ করে দিবেন আগে থেকে। আমাদের দেশে এরকম হয়। শুধু তাই না, পোস্টারে লেখা হয় অমুক আলেম অমুক এতটা থেকে এতটা, এবং তাকে এই বিষয়ে দেওয়া হয়েছে। কথা বুঝলেন? আমাদের দেশের কথা। ও বক্তা বক্তব্য দিবে, কি কোত্থেকে ধরে আনছেন আপনারা? ও কি বক্তা না তক্তা? হ্যাঁ, বিষয় ভিত্তিক বয়ান হবে। বলে দিবেন যে আপনি নামাজ সম্পর্কে বলবেন, আরেকজনকে আপনি পর্দা সম্পর্কে বলবেন, আপনি যাকাত সম্পর্কে বলবেন, আরেকজনকে আকীদা দিবেন, আপনি ইলমে গায়েব সম্পর্কে বলবেন, আপনি আকীদায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলবেন। ও সবাই এক তালে চলে। কি আজীব মানুষ ভাই! মানুষ শিখবে কোত্থেকে বলেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জুমার দিন প্রত্যেক জুমায় আমি খুবই আশ্চর্য হলাম যে এই সাধারণ মানুষ সপ্তাহে একদিন অন্তত, মানুষ তো কি বলবো, আচ্ছা অন্তত একদিন মসজিদে আসে, কেউ বেশিরভাগ, কেউ না বেশিরভাগ। তো ও যদি একদিন এসে তার দিলটা একটু পরিবর্তন না হয়, সে এখানে জুমার দিন একদিন আসলেই যদি সে নামাজের মহব্বত না হয়, বলেন তো দেখি এমন কোন আল্লাহর ওলি ছিলেন কিনা যারা এক ওয়াক্ত নামাজ জেনে শুনে কাজা করেছেন? এক ওয়াক্ত নামাজ। আল্লাহর কসম, যার মধ্যে আকীদা বিশুদ্ধ হওয়ার পর নামাজ সবচেয়ে বেশি পাবন্দির সাথে চলে, খোদা তার উপর সবচেয়ে বেশি রহমত নাজিল করে।
আল্লাহর কসম, এমন কোন ওলি ছিলেন না যারা নামাজকে জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন। আজ মুফতি নামাজ পড়ে না, বিশ্বাস করেন বড় কষ্ট হয়। মুফতি নামাজ পড়ে না, মুকাররির বক্তা নামাজ পড়ে না, তোর জবান দিয়ে কি বের হবে বলেন? ও টপিক দিয়ে দিবেন আগে, আপনি এই বিষয় দিয়ে বয়ান করবেন, আপনি এই বিষয় নিয়ে বয়ান করবেন, তো ফজর পর্যন্ত মানুষগুলো শুনবে। হ্যাঁ, ফজর পর্যন্ত মানুষ কিছু জেনে যাবে, কিছু বুঝে যাবে। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলে না আমি। কিছু পরিবর্তন হওয়া দরকার না? কি বলেন, কি বলেন? আর আলেমরা কখনো কমিটির কাছে বিক্রি হবে না। কমিটিরা সব সময় আলেমদেরকে শ্রদ্ধা করবে, কারণ আলিমে দিন যারা, ওরা আপনাদের মাথার তাজ। আল্লাহর হাবিব বলছেন, গর্তের পিপিলিকা, সমুদ্রের তলদেশের প্রাণী আলিমের জন্য দোয়া করে। আলিমের চেহারা দেখে তো নবীর চেহারা দেখার সমান হয়। আলিমের সঙ্গে মুসাফাহা করলে মুস্তাফার সঙ্গে মুসাফাহার সওয়াব হয়। হ্যাঁ, আলিমকে হাদিয়া দিলে তো নবী খুশি হয়, আলিমকে সালাম দিলে তো মুস্তাফা খুশি হয়। আর আলেমরা কমিটির কাছে বিক্রি যাবে কেন? কমিটির কথায় চলবে কেন? কমিটিরা আলেমদেরকে সহযোগিতা করবে, মাদ্রাসা চালাতে কমিটিরা সহযোগিতা করবে। আর ধর্মীয় বিষয়ে কোনোদিন নাক গলাবে না, কোনোদিন না। আমার পীর মুর্শিদ মাদ্রাসা চালায়, উনি প্রধান মাদ্রাসার। কমিটিকে বলেছে, যত ধর্মীয় বিষয় আছে কোনো বিষয়ে আপনারা নাক গলাবেন না, আমি যা বলবো তাই হবে। জি হুজুর, বাস খালাস। আর টাকা তুলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আপনাদের আখেরাত গুছানোর জন্য আপনারা আসবেন, এটা আপনাদের জন্য যে আল্লাহ আমি দুনিয়াতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, মওলা আলিমে দ্বীনদের খেদমত করেছি, মওলা তালেবে ইলমরা খেয়েছে, আমরা ব্যবস্থা করেছি। আল্লাহ আমার আমল নামায় গুনাহ আছে, মওলা তুমি এর উসিলায় মাফ করে দাও। আরে আপনার আমল নামাকে বাঁচানোর জন্য, আপনার আখিরাতকে সুন্দর করার জন্য আপনি খেদমত করে যাবেন, কিন্তু আলেমে দ্বীনকে মাথার তাজ বানাবেন, আলিমকে শ্রদ্ধা করবেন, তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসা সুন্দর করে চলবে, আলিমে দ্বীন বের হবে। আমি তো দেখি, আরে 8 লাখ টাকা 10 লাখ টাকা আদায় হয়, বিশ্বাস করেন আমি দেখি আমার সামনে। গতকাল এক জলসায় গেলাম, খুব ভালো, আমাকে বয়ান করতে দিলই না। ও আমার কাছে কানে কানে এসে বলে, হুজুর আপনি প্রধান বক্তা, আপনি প্রধান কালেক্টর। তো আমি আর কি বলবো, বাস বিদেশ থেকে আনলো, বাংলাদেশ থেকে আনলো, আমাকে দিয়ে টাকা চাইবে, তো ঠিক আছে করব। চাইলাম, ও বয়ান আর হলো না। আমার বয়ান এই যে মনে করেন মোটমাট 200-250 লোক ছিল আমার সামনে, ওই আদায় করতে করতে 50 জন লোক বসে আছে সামনে, সব ভাগছে। তাহলে বাংলাদেশ থেকে এনে যদি আপনি আদায়ই করতে হয়, তাহলে আর কি শুনবে মানুষ বলেন? না না, আমার কথার উদ্দেশ্য এটা না। ও শুনলাম 5 লাখ টাকা আদায় হয়েছে, আচ্ছা আচ্ছা আরো আদায় হয়েছে, তো বলো মুসলমান, এই 5 লাখ টাকার পিছনে কয়টা আলিম বের হয়েছে, কয়টা আলিম মুফতি হয়েছে, সেটা দেখার বিষয়। তো আমি অনুরোধ করব আপনাদেরকে, পর্দা করার চেষ্টা করুন, আলিমে দ্বীন যারা তারা পর্দা করার চেষ্টা করুন। আমি দেখি মাদ্রাসার ঘরে ঘরে মেয়ে ছেলেরা বসে থাকে, কেন? মাদ্রাসার ভিতরে মেয়ে ছেলে ঢুকবে কেন? ফরজ, পর্দা ফরজ। কোন কমিটির লোক যদি বলে, এই মাদ্রাসার প্রধানকে যদি বলে আপনি এই বিষয়ে নাক গলাবেন না, তো কমিটিকে বলবেন আপনি চলে যান, আপনি চলে যান মাদ্রাসা থেকে, আপনার মতো কমিটি দরকার নাই। ধর্মীয় বিষয়ে নাক গলাবে না কোনো কমিটি। হ্যাঁ, খাবার দাবার কোনটা করব জিজ্ঞাসা করেন, টাকা পয়সা কোনটা লাগবে জিজ্ঞাসা করেন, বিল্ডিংটা কিভাবে করতে হবে ওটা জিজ্ঞাসা করেন, অন্য কিছু। কিন্তু ধর্মীয় বিষয়ে কোনো কথা চলবে না, ধর্মীয় বিষয়ে ফয়সালা আসবে আলেমী দ্বীন থেকে। আমার কথা কি বেজার হচ্ছেন? ভাই আমি না বললে এগুলো কে বলবে? দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে, বলো দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর,
পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। সুবহানাল্লাহ তো বলো। দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনা শহর নবীজির দারে, যাইতে চাই মদিনা শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মুদের ঈমান হবে না, নবীজিকে ছাড়া মুদের ঈমান হবে না। বলো কোরআন পাকে অনেক জায়গায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মুদের ঈমান হবে না। বলো নবীজিকে ছাড়া মুদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। এটা আপনাদের ভারতীয়দের একটা বদ অভ্যাস, শুধু বক্তাই বলবে শ্রোতা বলবে না। বলেন আমার কলব আছে, আপনাদের কি কলব নাই? কথা বলে না। আপনাদের আছে? তাহলে আমি পড়ছি, আমার কলব পরিষ্কার হচ্ছে, আপনারা পড়লে কি আপনাদের কলবটা পরিষ্কার হবে না? যত বেশি জবান চালাবেন, যত বেশি জিহ্বাকে নাড়াচাড়া করবেন, তত বেশি আপনার কলব পরিষ্কার হবে। না পড়বো না, শুনবো না, এটা পছন্দ না। জিকির করবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। হাঁটছেন তো তাসবিহ জপেন। আপনি জিহ্বাকে যত বেশি চালাবেন, আপনার দিল তত বেশি পরিষ্কার হবে এবং রুকু সেজদায় আপনি তত বেশি মজা পাবেন। ও নামাজে দাঁড়াইছে, ও মুখ নড়ে না, কথা বলে না, মুখ নড়ে না, ও নামাজে দাঁড়ালো, কিরে ভাই আল্লাহু আকবার এটা বলা ফরজ, সূরা কেরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, তাসবিহ জপা সুন্নাত, ঠিক আছে। ও ভাই তুমি তো দাঁড়ালা মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু পড়ো। ফুকাহায়ে কেরাম লিখেছেন, নামাজের মধ্যে যদি তাসবিহ গুলো নিজের কানে আওয়াজ না আসে, নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? ও তা দাঁড়ালো। কি আজীব ব্যাপার ভাই, এটা কোন নামাজ? কি ভাই কোন নামাজ? না 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 না, জবানটাকে চালাতে হবে, জবানটাকে নাড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের আমল নামায় সওয়াব লিখা হবে। তো ইনশাআল্লাহ আজ থেকে এই ভারতীয় বক্তারাও কিছু দোষ আছে, আমি শিক্ষার জন্য বলছি, আমাকে মাফ করেন, আমি শুধু শিক্ষার জন্য বলবো। আমার বয়সও কম, আমার চাইতে অনেক বড় বড় বক্তা বা বড় বড় আলেম আছে, শুধুমাত্র শিক্ষার জন্য বলছি, পরামর্শ দিচ্ছি যারা আমার বড় আর যারা আমার সমবয়সী তাদেরকে আমি অনুরোধ করছি, খুব খেয়াল করেন। ও আরেকটা মাইক আছে না, এটা ও দেখেন, আমি যখন আল্লাহুম্মা পড়বো উনিও পড়েন আল্লাহুম্মা, তো শ্রোতারা পড়লো কি পড়লো না, বক্তা কিন্তু বুঝলো না। কি বলেন? ও এই যে মাইক চলছে আরেকটা, ও সাপোর্ট করছে, শ্রোতা তো কোনো সমস্যা নেই, আমার তো চলছে মাইক তো চলছে, এখন বাস আমি না পড়লেও হবে। ও বোবা বানিয়ে রাখলো। কথা বলেন ঠিক আছে? না না না, জবান নাড়াতে হবে, জবান চালাতে হবে। একটু বাংলাদেশি পদ্ধতিতে জিকির করাবো, জিকির চলবে। আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাইলে না আমি বয়ান করব। লা ইলাহা এই লা ইলাহা, এই আওয়াজে হবে না, লা ইলাহা ও লা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা জোড়ে লা ইলাহা,
আমার মনের বেদনা, হায় হ্যাঁ বুঝাইলে কেউ বুঝে না। বলো আমার মনের বেদনা, বলো বুঝাইলে কেউ বুঝে না। শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ গো শুনেন শাহে মদিনা। লা ইল হোলা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া ফুরাও মনের বাসনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এই তো কত সুন্দর লাগছে না? বলেন, মনে হচ্ছে জান্নাতের বাগান। আরে যেখানে আল্লাহর শুকরিয়ার আওয়াজ হয় না, যেখানে মানুষের জিকিরের ঘুম ঘুম আওয়াজ হবে না, সেখানে কি হয়? আল্লাহর জিকিরের আওয়াজ হবে, আল্লাহ তাবারাক তাআলার নাম জপবে। একবার সুবহানাল্লাহ বললে হাদিসে পাকে আছে জান্নাতে একটা জান্নাতি গাছ রোপণ করা হয় ওই ব্যক্তির জন্য। এই তো বুঝে গেছে মাশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই একবার যারা সুবহানাল্লাহ পড়েছে তাদের জন্য জান্নাতে একটি গাছ রোপণ হয়ে গেছে, আবার রোপণ হয়েছে, আবার রোপণ হয়েছে। আল্লাহু আকবার। তাহলে জবানটাকে আমরা চালাবো কিনা ইনশাআল্লাহ। আর এই মাইক সাইড চলবে না, ও বক্তা বয়ান করবে, আর বিকট আওয়াজে যেন বয়ান না হয়। আমি পরামর্শ দিচ্ছি, বিকট আওয়াজে বললে মানুষ বিরক্ত হয়, মানে কানে ধরে কি চিৎকার, আরে না না এরকম না, ঠান্ডা মেজাজে ধীরে ধীরে প্রাঞ্জল ভাষায়, হ্যাঁ মানুষ, তাহলে মানুষের দিলে গেঁথে যাবে কথাগুলো। আপনারা কি কষ্ট পাচ্ছেন? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अल्लाहुम्मा माशाअल्लाह मौलाना वअला सय्यिदिना तेरे नस्ल पाक